হ্যালো, আসসালামু আলাইকুম। বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটি হবে আজকে বাংলাদেশ সময় দেখেন রাত 8টা বাজে, 8:30 বাজে ম্যাচটি শুরু হবে। সেমিফাইনাল ম্যাচটি হবে মূলত ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার। এই ম্যাচটি কিন্তু হবে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা স্টেডিয়াম থেকে। ওয়েস্ট ইন্ডিজের গায়ানা যে স্টেডিয়ামটা রয়েছে সেখান থেকে হবে। তো ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার মধ্যকার যে সেমিফাইনাল ম্যাচটি হবে সেখানে যদি দুই দলের বিগত যেই স্টেট দেখেন সেখানে কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ড বিগত 2022 সালে একটি ম্যাচ খেলেছিল ওয়ার্ল্ড কাপেরই, সেটা সেমিফাইনাল ম্যাচ। সেখানে কিন্তু ইংল্যান্ড কিন্তু 10 উইকেটের ব্যবধানে জয়লাভ করেছিল। আরও একটি ম্যাচ ছিল, সেখানে ট্যুরে গিয়েছিল ইন্ডিয়া দল, ইংল্যান্ডের এগেনস্টে খেলেছিল। ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচগুলো কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে, যেহেতু তারা খুবই পরাশক্তি টিম এবং দুই দলেরই ভালো মানের ব্যাটিং বোলিং লাইন আপ রয়েছে। সেই জন্য এই মাঠের মধ্যে এভারেজ স্কোরটা যদি আমি আপনাদেরকে দেখাই, পিচ রিপোর্ট বলে এই মাঠের মধ্যে পেসাররা ভালো সুবিধা পায়, স্পিনাররাও ভালো সুবিধা পেয়ে থাকে। তবে এই মাঠটা মূলত ব্যাটিং সহায়ক হয়ে থাকে না তেমন একটা, মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি, আবার মোটামুটি বোলিংদের জন্য সুবিধাটা একটু বেশি ভালো থাকে। ভালো বোলিং লাইন আপ হলে বলারদের জন্য এই মাঠে খুবই ভালো সুবিধা পাওয়া যায়। আর এই বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি যে রানের ধারাটা অত বেশি হচ্ছে না। তো এই মাঠের মধ্যে আশা করা যাচ্ছে 160-70+ রান হওয়ার সম্ভাবনা থাকবে। বিগত ম্যাচগুলো দেখেছেন আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচটাতে কিন্তু আফগানিস্তানের মতন দল কিন্তু নিউজিল্যান্ডকে 75 রানে অল আউট করে দিয়েছিল। এখানে কিন্তু 77 রানের একটা ইনিংস রয়েছে। এখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতন দল ওগান্ডাকেও কিন্তু 39 রানে অল আউট করে দিয়েছিল। তো এই মাঠের মধ্যে এভারেজ স্কোরটাও কিন্তু সেরকমই দেখাচ্ছে, 131 দেখাচ্ছে ফার্স্ট ইনিংস এবং দ্বিতীয় ইনিংস হচ্ছে 82। তো যারা প্রথমে ব্যাট করে তাদের জয়লাভ করার সম্ভাবনাটা এই মাঠের মধ্যে একটু বেশি থাকে, 47%, একটু দেখতেই পারতেছেন। তবে এই মাঠে যেহেতু দুই দলের ব্যাটিং লাইন আপ খুবই গভীরতা রয়েছে, সেই জন্য আশা করা যাচ্ছে 160-70+ রান হওয়ার সম্ভাবনা থাকবে। স্কোয়াড বিবেচনা করলে ইন্ডিয়া একাদশে স্বাভাবিকভাবেই থাকবে রোহিত শর্মা, বিরাট কোহলি কি প্লেয়ার হিসেবে। এখানে ফোকাস রাখতে পারেন ঋষভ পান্টের ব্যাটিংটা কিন্তু দারুণ ব্যাটিং ফর্মে রয়েছে। সবচেয়ে বেশি ব্যাটিং ফর্মে রয়েছে হার্দিক পান্ডে। এবং তাদের বোলিং লাইন আপ অপশনে বিবেচনা করলে কুলদীপ যাদব এবং জাসপ্রীত বুমরা, এই দুইজনের বোলিং লাইন আপে লক্ষ্য রাখতে পারেন। এই ছিল তাদের সম্ভাব্য একাদশের কি প্লেয়ার্সগুলো। এবং ইংল্যান্ড দলের যদি কি প্লেয়ার্স বিবেচনা করেন তাহলে এখানে সর্বপ্রথম সল্ট এবং জস বাটলারকে ফোকাসে রাখতে পারেন। সেখানে সাথে থাকবে বোলিং অপশন থেকে জফরা আর্চার এবং ক্রিস জর্ডান কিন্তু গত ম্যাচে হ্যাট্রিক করেছিল। এখান থেকে জনি বেরিস্টোও ভালো একটা ছন্দে রয়েছে। তবে এখান থেকে সবচেয়ে বেশি লক্ষণীয় হতে পারে আদিল রশিদের স্পিনিংটা, কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু লেগ স্পিনে খুবই দুর্বল। সেই জন্য আশা করা যাচ্ছে মিডল অর্ডারে তাদের একটা ভালো একটা ফাইটিং হতে পারে। এই ছিল সম্ভাব্য একাদশ। দুই দলের স্কোয়াড খুবই স্ট্রং। আশা করা যাচ্ছে হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পাবেন। দুই দলেরই ম্যাচ জয়লাভ করার সম্ভাবনা থাকবে 50-50। এটা যেহেতু বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, কেউ কাকে ছাড় দিয়ে কথা বলবে না। তবে যারা ব্যাট করুক না কেন আপনি ইন্ডিয়ার পক্ষে থাকতে পারেন। ইন্ডিয়ার পক্ষে থাকলে বক্স সেট করতে কোনো অসুবিধা হবে না। ইংল্যান্ডের চেয়ে আমি বেশি প্রেফার করবো ইন্ডিয়ার পক্ষে থাকতে আপনাদেরকে। আমাদের ভিআইপি গ্রুপে যদি অ্যাড হতে চান আমাদেরকে যে কোনো সময় মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে হোক বা ফেসবুকে, যেখানে মেসেজ করবেন আমাদের ভিআইপি গ্রুপে অ্যাড হতে পারবেন। মাসে মাত্র 250 টাকার বিনিময়ে ভিআইপি গ্রুপে অ্যাড হতে পারবেন, অথবা অ্যাকাউন্ট করে অ্যাড হতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।